আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও কিন্তু আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। তো আশা করি আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন। একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামতটা জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে, দেশ বা দেশের বাইরে থেকে যে কোনো ব্যক্তি আমার ভিডিও দেখেন বা যারাই আমার ভিডিও দেখেন না কেন, যদি আমার ভিডিও আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা শেয়ার দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে জোর করব না, একটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের থেকে জোর করে কিছুই আদায় করা যায় না। জোর করে বলতে কি, ভালোবাসা দিয়েও কিছু আদায় করা যায় না। কারণ আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা কতটুকু আমাকে ভালোবাসেন, আগে কেমন ভালোবাসতেন আর এখন কতটুকু ভালোবাসেন। মোটামুটি সাপোর্ট করি না যে এটাও কোনো কথা নয়, আমি মোটামুটি কম বেশি কিন্তু অনেক সবাইকেই সাপোর্ট করি। তো এই প্ল্যাটফর্মে কিন্তু সাপোর্ট ছাড়া কিছুই হয় না, সেটা আমি জানি। তো যারা বড় বড় ইউজার তারা কিন্তু ভিডিও ছাড়ে ঠিকই, কিন্তু তারা তো সাপোর্ট করে না। তবে তাদের ভিডিও কীভাবে ভাইরাল হয় সেটা কি আমাকে বুঝাতে পারবেন? আর আমি এত সাপোর্ট করেও কিন্তু আপনাদের মন পাই না। ধরেন আমার এখানে যতগুলো সাবস্ক্রাইব রয়েছে বেশি না, 1000 মানুষও যদি আমার ভিডিও দেখে 1000টা ভিউ হয়, তাও মনকে বোঝানো যায় যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তারা আমার ভিডিও দেখে। আসলে কি, তারা কিন্তু আমার ভিডিও দেখে না। এমনি ভিডিও যদি সামনে পড়ে কয়েকজন দেখে কমেন্ট করে। আবার কয়েকটা আপু আছে অনেক অনেক ভালো, বা কয়েকটা ভাইয়াও আছে, ওনারা কিন্তু আমার নিয়মিত ভিডিও দেখে। ওনাদেরকে যদি আমি সাপোর্ট নাও করি, ওনারা কিন্তু আমাকে সাপোর্ট করে। তো আজকে যে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনায় আসতে চাই সেটা হচ্ছে, জানি না আমার এমন শত্রুটা কে, কে আমার ক্ষতি করতে চায় এভাবে। আজকে যে কথাগুলো আপনাদেরকে বলবো সেগুলো শুনলে আপনাদের গায়ের পশমও দাঁড়িয়ে যাবে। যেমন আশ্চর্য কথা আপনাদের সামনে আমি নিয়ে আসতে চাই, যেটা আমার সাথে ঘটেছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ আপনারা জানেন আমি সব কিছুই কিন্তু আমার পারিবারিক বা ঘরের কাজ বা পারিবারিক প্রবলেম সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আশা করি এই বিষয়টা আপনাদের থেকে শেয়ার করে আমি আপনাদের থেকে মতামত জানতে চাই। যদি আপনারা আমাকে মতামত দেন তবে আমি বিষয়টা একটু বুঝতে পারবো। তো আজকে হয়তো আপনারা আমার মুখে কথাগুলো শুনে হতভম্ব হয়ে যাচ্ছেন, যে ব্যক্তি আমি ভিডিওতে খুব দ্রুত কথা বলি সে কিন্তু আজকে খুব একটা নীরবে কথা বলছে। তার মানে হয়তো কোনো কারণ থাকতে পারে এর পিছনে কোনো রহস্য থাকতে পারে। আজকে কিন্তু সেই রহস্য কথাগুলোই আপনাদেরকে আমি বলবো। তো আশা করি সবাই আমাকে ভালোবাসার চেষ্টা করবেন, আমিও আপনাদেরকে ভালোবাসার চেষ্টা করব। তো চলুন আমি বলতে চাই, যেটা কালকে একটা একটা সাপ নিয়েই কথা বলবো। তো একটা সাপের ব্যাপারে যে আমি বলবো, সেই সাপটা কিন্তু লম্বায় হবে 7 থেকে 7.5 ফুট। এত লম্বা একটা সাপ। গত রাত্রে যে ঘটনাটা আমার সাথে ঘটেছে, এমন শত্রুটা আমার কি আমি বুঝতে পারছি না। তো আমি একটা সাপ দেখেছিলাম, সাপটা 7.5 ফুট এরকম লম্বা হবে, আর অনেক মোটা। ওরে কি বলবো, যেমন মোটা তেমন লম্বা সাপটা।
তো আমাকে অনেক তাড়া করছে। অ্যাকচুয়ালি আসলে আপনাদেরকে বিস্তারিত আমি বুঝিয়ে বলতে চাই, হয়তো অনেকে আবার ঘাবড়ে যাবেন। এটা আমি স্বপ্নে দেখেছি যে গত রাত্রে একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখেছি। অনেক লম্বা একটা সাপ, অনেক মোটা একটা সাপ আমাকে খুবই তাড়া করছে। তো আমি অনেক দৌড়াতে লাগলাম ওই সাপটার হাত থেকে বাঁচার জন্য। ও একটু পর পর মানে দৌড়াচ্ছে আর এবার ফস করে ওঠে আমাকে ছোবল দেওয়ার জন্য, কিন্তু ও দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ে। তো এক পর্যায়ে ও ক্লান্ত হয়ে এক জায়গায় পেঁচিয়ে বসে ছিল। তো হঠাৎ করে আমি একজন লোকের দেখা পাই। তো ওনারা আমি বলছি এরকম এরকম ওই সাপটা আমাকে তাড়া করছে, ছোবল মারতে চাচ্ছে। তো আপনি একটু দেখেন বিষয়টা, ও তো ওখানে পড়ে আছে, ওকে কিভাবে ঘায়েল করা যায়, নয়তো তা আমি মরে যাবো, ও আমাকে ছোবল মেরে মেরে ফেলবে। তো উনি ওই সাপটার কাছে যখন গেল, তো উনি একটা অস্ত্র দিয়ে, ধারালো একটা অস্ত্র দিয়ে ওই সাপের কাছে যখন ওই অস্ত্রটা নিয়ে গেল, তখন আমি ওনাকে শিখিয়ে দিলাম যে ওই সাপের লেজে আঘাত করেন। তো আমি জানি না আমি স্বপ্নে এইভাবে কীভাবে আমি ব্যাপারটা বুঝতে পারলাম। আমি বলি সাপের লেজে যদি আঘাত করেন, সাপের দুর্বল জায়গাও হচ্ছে লেজ, ওই লেজে আঘাত করলে ওই সাপটা দুর্বল হয়ে পড়বে। তো এটা বলার পর ওই লোকটা যখন ওই সাপের লেজে আঘাত করেছে, তো লেজে আঘাত করার পর সাপটা এক পর্যায়ে ওই লোকটাকে এভাবে ঘুরে ছোবল মারতে আসছে। তো ওই লোকটা আবার কি করছে, ঘুরে ওই সাপটাকে টুকরো টুকরো করতে শুরু করেছে। তো এক পর্যায়ে সাপটা মারা গেছে। এর ভিতর আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। তো ঘুমটা ভাঙার পর আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছি যে এটা দেখার লক্ষণ নাকি শত্রু। তো আমি কিন্তু খুবই ঠান্ডা স্বাভাবিক একটা মেয়ে, আমারও কি শত্রু থাকতে পারে? এমন শত্রুটা আমার কে যে আমার ক্ষতি করতে চায়, যে আমাকে সাপের মতো এইভাবে ছোবল মারতে চায়? মানে আমি বুঝেই পাচ্ছি না। আমি কাউকে এই স্বপ্নটা দেখার পর আজকে সারাদিন ভাবতে লাগলাম মনটা খারাপ করে যে এমন শত্রু কে যে আমার পিছনে পড়ে আছে, আমাকে ঘায়েল করতে চায়, মানে ভাগে পাচ্ছে না আর কি। তো উপরওয়ালা হয়তো আমাকে একটু বেশি ভালোবাসে, এই জন্য একের পর এক আমাকে বিপদ দিচ্ছে। তো আমি গ্রহণযোগ্য, আমি সব বিপদকেই গ্রহণ করে নিতে চাই। যেহেতু আল্লাহ দিচ্ছে, আল্লাহই আবার বিপদ থেকে মুক্ত করবে। তাই আমি মানে এই টেনশনে বাঁচি না। এই সাপ দেখার মানে নাকি শত্রু, আর ওই সাপটা আমাকে তাড়াও করছিল, তার মানে শত্রু আমার পিছনে ভালো করে লেগেছে। কি হবে এই শত্রু? মানে আজকে সারাদিন টেনশন করতে করতে আমার কথাগুলো শুনে আপনারা বুঝতে পারছেন আমি যেহেতু নরম নরমভাবে কথাগুলো বলছি, খুবই নার্ভাস হয়ে কিন্তু কথাগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি। আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এখনও কিন্তু আমি কথাগুলো যে আপনাদেরকে বলছি, খুবই ভয় লাগছে আমার থেকে। তো আশা করি সবাই সবার মন্তব্যগুলো কমেন্টে জানাবেন যে আমার ভিডিও বা আমার কথাগুলো কোনো যুক্তি থাকে বা এটার। আমি তো জানি ধরেন ছোটোবেলা থেকে যে সাপ নাকি তাড়া করলে স্বপ্নে শত্রু লাগে পিছনে। তো এর বাইরেও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। তো আশা করি প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটা আমার যে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমি।
তো আশা করি সবাই ভালো থাকবেন, দেশ বা দেশের বাইরে থেকে বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা যারা আমার ভিডিও দেখছেন লাইক দিয়ে অবশ্যই দেখার চেষ্টা করবেন, কারণ একটা লাইকের মাধ্যমেই কিন্তু আমার ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে যাবে। কারণ আমার মনটা এমনিও খারাপ, এমন একটা স্বপ্ন দেখার পর মানে মাথার ভিতর আমার আর কিছুই ঢুকছে না। তো সবাই ভালো থাকবেন, এখানেই সমাপ্ত করব। সবাই সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।